যে লোক আল্লাহকে চিনলো আর যে আল্লাহকে চিনলো না, দুইজন কোনোদিন সমান হতে পারে না। পারে? যে আল্লাহকে চিনে আর যে আল্লাহকে চিনে না, এই দুইজন সমান না। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে দুনিয়াতে শুধু আলেমরাই ভয় করে, অর্থাৎ যারা আমাকে চিনে তারাই শুধু আমাকে ভয় করে, অন্তর থেকে ভয় করে। যারা আমাকে চিনে জানে। তো আমাদেরকে আল্লাহকে চেনা দরকার না? বলেন না, আল্লাহকে জানা দরকার আছে না নাই? আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা জানবো কিভাবে? আমাদের সাথে আল্লাহর যোগাযোগের সূত্র কি? আমরা আল্লাহকে দেখছি, কিভাবে চিনব? একজন মানুষ একজনকে চিনে কেমনে? হয়তো দেখে চিনে, না হয় শুনে তারপরে চিনে। আল্লাহকে দেখার সিস্টেমটা আল্লাহ দুনিয়াতে রাখেন নাই। আল্লাহকে কেউ দেখবে এই পদ্ধতি আল্লাহ তাআলা রাখেন নাই। আল্লাহকে না দেখেই বিশ্বাস করা লাগবে। আচ্ছা, না দেখা অর্থ কি এটা যে আন্দাজে বিশ্বাস? দেখলাম না তার মানে হচ্ছে আন্দাজে বিশ্বাস করলাম, এমন? আমাদের ভিতরে একটা রূহ আছে, রূহ। যেই রূহ কি এটা বিজ্ঞান এখনো আবিষ্কার করতে পারে না এবং পারবেও না। যে কোন জিনিসের কারণে একজন মানুষকে জীবিত আর একজন মানুষকে মৃত বলা হয়। মাথা থেকে পা পর্যন্ত সব অঙ্গই তো থাকে। কোনো মানুষ মারা গেলে তার চোখ কি চলে যায় না থাকে? হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব আগের মতো থাকে। তো কিসের কারণে একজনকে জীবিত বলা হচ্ছে, আবার কিসের কারণে মৃত বলা হচ্ছে? কোনটা সেটা? সেটা হচ্ছে রূহ। সেটা কি বলেন তো? আর এই রূহ দেখছেন কে কে? কেউ দেখছি? এটা যে আছে এটা কে কে বিশ্বাস করে? করি কি করি না বলেন তো? তো রূহ দেখি নাই কিন্তু বিশ্বাস করি আছে। কত পার্সেন্ট করি? যদি না থাকতো তাহলে তো আমি এখানে বসতেই পারতাম না, কথা বলতে পারতাম না, আপনারাও এখানে থাকতেন না। তাহলে না থাকা, না দেখা, এটা না থাকার উপরে প্রমাণ না। দেখি না তাই বলে নাই এমন না। আমার ভিতরে রূহ আমি দেখি না, কিন্তু আমি জানি আমার রূহটা আছে। আমার রবকে আমি দেখি না, কিন্তু তাই বলে আমার রব আছে এই কথার ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। হ্যাঁ, যদি রব না থাকতেন, আরে আসমানটা কে বানালেন, জমিনটা কে বানালেন? আমার এই পাঞ্জাবি বানানোর জন্য একজন পাঞ্জাবি বানানেওয়ালা লাগছে না লাগে নাই? টুপিটা বানানোর জন্য বানানেওয়ালা লাগে নাই? মাইকটা বানানোর জন্য একজন বানানেওয়ালা লাগছে। এই প্যান্ডেলটা তৈরি করার জন্য একজন বানানেওয়ালা লাগছে। সব কিছুর জন্য একজন বানানেওয়ালা লাগছে। আরে আসমানটা তৈরি করার জন্য কোনো বানানেওয়ালা দরকার নাই, আছে না নাই? আমাকে তৈরি করার জন্য বানানেওয়ালা দরকার আছে না নাই? আরে বৃষ্টি দেওয়ার জন্য বানানেওয়ালা দরকার আছে না নাই? আরে প্রত্যেক বছর যে নির্দিষ্ট একটা সময়ে বৃষ্টি হয় তার জন্য একজন কুদরতওয়ালা সত্তা দরকার আছে না নাই? একটা নির্দিষ্ট সময়ে ফসল উৎপন্ন হয় তার জন্য একজন কুদরতওয়ালা আছে না নাই? প্রত্যেক বছর নির্দিষ্ট একটা সময়ে গরম পড়ে, এই নিয়ন্ত্রণ করবার জন্য একজন কুদরতওয়ালা প্রয়োজন আছে না নাই? প্রত্যেক বছর নির্দিষ্ট একটা সময়ে শীত পড়ে, তা নিয়ন্ত্রণ করবার জন্য একজন বানানেওয়ালা, একজন কুদরতওয়ালা আছে না নাই?
আর এই পাহাড়টা বানানোর জন্য বানানেওয়ালা আছে, সমুদ্র বানানোর জন্য বানানেওয়ালা আছে, নদী বানানোর জন্য বানানেওয়ালা আছে। পৃথিবীর এমন কোনো সত্তা নাই যে সত্তা বলছে আসমানটা আমি বানাইছি। এমন কোন মানুষ আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই যে বলছে যে আসমানটা আমি বানাইছি। একজন সত্তা এমন আছে যিনি বলে আসমানটা আমি বানাইছি, তার নাম আল্লাহ। বলেন, একজন সত্তা এমন আছেন যিনি বলেন আসমান আমি বানাইলাম। একজন সত্তা এমন আছে যিনি বলে জমিনটা আমি বানাইছি। একজন সত্তা এমন আছে যিনি বলে পাহাড়টা আমি বানাইছি। একজন সত্তা এমন আছে যিনি বলেন সমুদ্র আমি বানাইছি। একজন সত্তা এমন আছে যিনি বলে নদী আমি বানাইছি। একজন সত্তা এমন আছে যিনি বলে আসমানের মধ্যে যে পাখি উড়ে এই পাখির মধ্যে শক্তিটা আমি দিছি। একজন সত্তা এমন আছে যিনি বলে এই যে গাছগুলা উঠে বড় হয় এটুকু আমি বড় করি। একজন সত্তা এমন আছে যিনি বলে মানুষদেরকে আমি বানাইছি। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত সেই সত্তা ছাড়া ভিন্ন কোনো সত্তা এমন নাই যে দাবি করতে পারছে যে আসমানটা আমি বানাইছি। আছে? ফেরাউন বলছে এটা? হ্যাঁ, কি বলে? ফেরাউন তো নিজেকে খোদা দাবি করছে, কিন্তু এই কথা বলতে পারে নাই যে আসমান আমি বানাইছি। আসমান তো ফেরাউনের কোটি বছর জন্মের আগের। সে বলবে কিভাবে? যদি সেটা বলতো মানুষ তো ধরে ফেলতো আপনি ভণ্ড, আপনি কেমনে আসমান বানাবেন? আপনার জন্মের আগ থেকেই তো আমরা আসমান দেখি। ফেরাউনের জমানায়ও তার চাইতে বয়সে বড় মানুষ ছিল না? বলেন না, তার চাইতে বয়সে বড় মানুষ ফেরাউনের জমানায়ও তো ছিল। তো সে কিভাবে বলবে যে আসমান আমি বানাইছি? সুযোগই তো নাই। জমিন আমি বানাইছি বলার সুযোগই নাই। পাহাড় আমি বানাইছি বলার সুযোগ নেই। কোনো কিছুর জন্য বলার সুযোগ নেই। এই সব কিছু বানাইছে একজন সত্তাই এমন দাবি করে, সেই সত্তার নাম চিৎকার করে বলেন কি? আল্লাহ। সেই সত্তার নাম কি? আল্লাহ। তিনি ছাড়া আর কেউ বলেন না যে আসমান বানাইছে, জমিন বানাইছে, পাহাড় বানাইছে, সমুদ্র বানাইছে, নদী বানাইছে, মানুষ বানাইছে, বৃষ্টি দেয়, গরম দেয়, ঠান্ডা দেয়, ফসল উৎপন্ন করে, গাছকে বড় করে, সময়কে নিয়ন্ত্রণ করে। এই সব কিছুর দাবিদার একজন, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে বলেন তো? তিনি ছাড়া আর কেউ দাবি করে না যে সে বানাইছে, একজনই, আল্লাহ। তাহলে বলতেছিলাম যে এই কথা, সেটা হচ্ছে না দেখার অর্থ এটা নয় যে নাই। আমাদের ভিতরে রূহকে দেখি না, তার মানে কি রূহ